অবস্থা, পুরো ভিজে গেছে। মাম্মা তুমি তো পুরো ভিজে যাবে। জোর করে আমাকে উপরে নিয়ে আসলো। দাঁড়াও আমি ওয়াইপার দিয়ে পুরো জলটাকে তুলে দিই। দেখো গাছগুলো পড়ে গেছে, সোজা করে দিই। আবারে ভিডিওটা 2-3 দিন আগের। বিকেলে হঠাৎ বৃষ্টি, শুধু বৃষ্টি না, জমিয়ে বৃষ্টি। এটার একটা সুবিধা হচ্ছে ওয়াইপ করে দিলে এখানে জল থাকে না। এই মামা ঠান্ডা একদিন আমি জল বের করে দিই, আগে আগে শুকিয়ে দিই, ফ্যান চালিয়ে দিই, ফ্যানগুলো চালিয়ে দিতে হবে, শুকিয়ে যাবে। দেখছো ছাদের কি অবস্থা? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। উপরে পাগল হয়ে যাচ্ছে, She's getting mad, উপরে আসবে বলে। সারাদিনের একটা অস্বস্তিকর গরমের পর এরকম ওয়েদারে আমরা সবাই পাগল হয়ে গেছিলাম, স্পেশালি মায়া। ছাদে জল জমে গেছে আর তার মধ্যে কেমন ঘুরে বেড়াচ্ছে দেখো। তারপর তোমাকে শুকাতে হবে, ড্রায়ার দিয়ে শুকিয়ে দেবো ওকে আমি, হেয়ার ড্রায়ার দিয়ে। আজকে ছাদেই বানাবো চা। কি সুন্দর ওয়েদার হয়ে গেছে। আজকে আমাদের যোগা হচ্ছে না, মানে হচ্ছে কেউ যাচ্ছে না, কারণ রাস্তায় জল জমে গেছে। সল্টলেকে তো রাস্তায় নাকি প্রচুর জল জমেছে। নিউ টাউন থেকে যারা আসে তারাও আসছে না, হিরোশ্রীও আসছে না, তাই জন্য আমিও যাচ্ছি না। তো ছুটি, আমি কিন্তু রেডি ছিলাম, কিন্তু এরকম হঠাৎ করে বৃষ্টি হলো, সব বুঝতে হবে, সব ভিজে গেছে। এটা তো নম্বর ছিল, আমি নিয়ে আসবো আর একটা উল্টোতে নিয়ে। ওটাকে তুলে দাও একটু। আমি ওগুলো তোলার চেষ্টা করেছিলাম, বেশ ভারী কিন্তু। গাছগুলো আমার কত বড় বড় হয়ে গেছে। বাবা মরমর করছে কিসে? শুকিয়ে দেবো আমি। কোথায় নিচে গিয়ে বসেছে? আহা, এই শঙ্খধ্বনিগুলো কানে আসলে কি ভালো লাগে, তাই না? আমার মনে আছে একদিন হঠাৎ দুপুরবেলায় পুরো অন্ধকার হয়ে এত বাজ পড়ছিল, মনে হচ্ছিল এই হয়তো বাড়িতে একটা পড়বে। তারপর দেখলাম আশেপাশের কত বাড়ির থেকে শঙ্খ বাজানো শুরু হয়ে গেল। ওয়াইপারটাও গেল। যাই হোক, যোগা না করেও কিছুটা এক্সারসাইজ হয়ে গেল। দেখো কোথায় বসে আছে, তলায়। আমার নাইটি ফাইটির তলায় বসে রয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা খুব মজা লাগছে না তোমার? ছাড়ো। চারিদিকে অন্ধকার হয়ে গেছিল, সব বাড়িতে লাইট জ্বলে গেছে। এখন হঠাৎ করে আকাশটা দেখো, সূর্য ডোবার পরে ঠিক যেরকমটা হয় সেরকম ক্রিমসন। কি সুন্দর লাগছে আকাশটা। ছাদটাকে মোটামুটি শুকিয়ে দিয়েছি, এবার সারা সন্ধ্যেটা আমি এই ছাদেই কাটাবো, নিচে আমি নামছি না। থেকে দেখো সোফার উপরে উঠে গেছে। হ্যাঁ, এই নামিস না। উফ, এই ঠান্ডা একটা ওয়েদারে চা। আর এটা কি বলো তো, এটা ছাতুর রুটি। ছাতুর রুটি না, ছাতুর পরোটা। সুব্রত কালকে একটা আটা আনিয়েছে, খাপলি আটা, মানে হাই প্রোটিন আটা। আমি বললাম ঠিক আছে, তার মধ্যে আরেকটু প্রোটিন অ্যাড করে দাও, ছাতু দিয়ে একটা ছাতুর পরোটা বানিয়ে দাও। এটা মোটামুটি আমার ডিনার হয়ে যাবে, 1 কাপ চা আর একটা সলিড ছাতুর পরাঠা। For me, this is life. This is romance. Oh, ফেভারিট একটা খাবার হবে হাতে। ফুড ইজ লাইক, অনেকে না শুকে শুকে খায়, আমি কিন্তু খুব ভালোবেসে খাই। যেটা খাই, খাবার অল্প হোক কিন্তু ইট শুড বি গুড। এই ছাতুর পরোটাটা চায়ের সঙ্গে যে কী ভালো লাগছে, আর তার সঙ্গে এরকম ওয়েদার, দিস ইজ দ্য পারফেক্ট ওয়েদার। অ্যামেজিং। সকালবেলা যখন এটাকে বানিয়েছিলাম তখন কিন্তু ভাবিনি যে
যে এইটার টেস্ট এরকম মাল্টিপ্লাইড হয়ে যাবে। লাভলি। আর একদম সর্ষের তেলের গন্ধ আসছে, তার মধ্যে কাঁচা লঙ্কা সব কিছু, একটু লেবুর রস, আমের আচার ছিল না তাই একটু লেবুর রস সব কিছু দিয়ে, আমি বলেছিলাম নুন একটু মিষ্টিও দেবে, ভেতরের এই টেস্টটা একটু ব্যালেন্স যাতে থাকে। খুব টক হলে না আমার ভালো লাগে না। দিস ইজ জাস্ট পারফেক্ট। আর ঘি দিয়ে ভাজা পরোটাটা, একটা পরোটা আর 1 কাপ চা, আই এম সর্টেড। আমি ওয়াটার সাইন তো, বৃষ্টির সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। আই জাস্ট গো ক্রেজি, মানে সব কিছু যেন তার মধ্যে করতে হবে। আর এই হঠাৎ বৃষ্টিগুলো, এগুলো তো আরও সুন্দর। একঘেয়ে বৃষ্টিগুলো তো অত ভালো লাগে না, যে হঠাৎ বৃষ্টি হয়ে একদম ঠান্ডা হয়ে গেল, অ্যামেজিং। আমার মেয়েটাও একটু আমার মতনই, আমি মায়ের কথা বলছি। এতক্ষণ ছিল, এখন গেছে নিচে ডিনার করতে। ওর টাইম একদম বাধা, টাইম হলেই ওর এখানে একটা ক্লক আছে, ঠিক ওখানে চলে গেছে, আমার খাওয়ার সময় হয়ে গেছে, খেটে আবার চলে আসবে কিন্তু। আজকে আমি নিচে নামছি না, নো ওয়ে, সোজা ঘুমোতে যাবো। ম্যাডামকে দেখো, একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, ব্যাস কার্পেট পেতে দেওয়া হয়েছে, রিল্যাক্স করছে। ওর কি আর নিচে যেতে ইচ্ছে করবে? মাঝে মাঝে এদিক ওদিক টিকটিকি ছোটো মোটো পোকা টোকা দেখছে, ছুটছে, আবার এসে কার্পেটে বসে যাচ্ছে। কি এনজয় করছে। মাম্মা ভালো লাগছে? মায়া, মায়ু, মায়ু কেমন বদমাইশ তাকাচ্ছে না। আমি একটু এসছি নিচে কিচেনে, সুব্রতর জন্য একটা গরম গরম মশলা দোসা বানিয়ে নিয়ে যাব। কালকের ব্যাটারটা তো আছেই, এই ঠান্ডায় বেশ ছাদে বসে একটা মশলা দোসা খেতে দারুণ লাগে। সুব্রতকে জিজ্ঞেস করলাম খাবে, বলে হ্যাঁ হ্যাঁ। চলো দাঁড়াও, তুমি ওয়েট করো, আমি নিয়ে আসছি। চলো দিয়ে আসি। কি করছেন তিনি? রিল্যাক্স করছে। হ্যাঁ, এনো তোমার দোসা। এনজয়, এনজয় দ্য রেইন, দ্য ওয়েদার। কি করছো, কি করছো? তোমার অ্যাক্টিভিটিস দেখাতে বলে, আমি তো ক্যামেরা অন করলেই তুমি অ্যাক্টিভিটিস বন্ধ করে দাও। ও মাম্মা, মাম্মা তুমি একটু গড়াগড়ি দাও, সবাই তোমার অ্যাক্টিভিটিস দেখতে চায়, তোমার কোনো অ্যাক্টিভিটি নেই। দিস ইজ নেক্সট ডে মর্নিং। আর দিনটা শুরু হলো সুব্রতর পেডিকিওর থেকে। সুব্রতর পায়ের আঙুলে যখন ব্যথা শুরু হয়ে যায়, আমাদের তখন মনে পড়ে শিল্পীর কথা। আর তা না হলে আমি শিল্পীকে ডাকার কথা ভুলেই যাই। আমি ওকে বলেই রেখেছি, মাসে একবার তুই নিজেই ফোন করে আমাকে চলে আসবি। সুব্রতর পরে আমার টার্ন। এই তেলটা শিল্পী বানায় নারকেল তেলের মধ্যে অনেক কিছু দিয়ে। ও বলেছে বৌদি আপনি লাগান এটা, মানে 1 মাস লাগান, আপনার যদি 100টা পড়ে মাসের শেষে 20টা পড়বে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আমি ওকে বলেছি ঠিক আছে, এটা দিয়ে যা। 100 গ্রামস ও 150 টাকা নেয়। আমি তোমাদের রিভিউ দেবো, 1 মাস পরে যদি সত্যি চুল পড়া কমে তোমাদের বলবো, তাহলে আমি শিল্পীর নাম্বার দিয়ে দেবো, তোমরা ওর কাছ থেকে নিতে পারবে। সুব্রত শেষ হয়েছে, এবার আমার শুরু হয়েছে। এই দেখো, এইটা তুই বড় বাজার থেকে এনেছিস না এটা? ও যখনই আমারটা করে না, আমি বলি তুই একটা আমাকে এনে দিবি এরকম। আজ থেকে বলছি, ও কবে থেকে বলছি, ও সবসময় ভুলে যায়, বলছে বৌদি ভুলে যাই, মনে করিয়ে দেবেন, মনে করিয়ে দেবেন। আমার নিজেরই মনে থাকে না, ফাইনালি হাতে পেয়েছি, থ্যাংক ইউ। এরকম সাইজের না সবসময় পাওয়া যায় না, ও করে তো এত আরাম লাগে, ওর নিজের পাটা কষতে সুবিধা হবে। পিন নাম্বারটা আমি আবার দিয়ে দেবো তোমাদের, তোমরা যারা নিউ টাউনের দিকে থাকো বা সল্ট লেকের দিকে, ও সব জায়গায় যায়, কন্ট্যাক্ট করে নিতে পারো। কত পুরনো ও আমার চেনা, ছোট ছিল তখন। আমার একটা খালি এই ডাব্বাটা আছে, হিন্দু লেখার এই
কন্টেনারটা ভীষণ ভালো, মানে তেল লাগাতে খুব সুবিধা। তুই এটার মধ্যেই দিয়ে দিস, হ্যাঁ নারকোল এটা তেলটা। পুরো স্ক্যাল্পে লেগে যাবে। হ্যাঁ, যখন হ্যাঁ, তুমি হ্যাঁ। লাগাবে ঠিক। পুরো। এই বটলটা হলে এটাতে লাগাতে সুবিধা। হ্যাঁ ঠিকই, পুরো তোমার পুরো চুলের গোড়ায় গোড়ায় লাগবে, খুব সুবিধা হবে আমার। হ্যাঁ কি সুন্দর লাগছে কালারটা, মিষ্টি কালার। তুই তোর নাম্বারটা বলে দে, যদি কারো দরকার লাগে তো ফোন করে নেবে। তোর নাম্বার 9874220365। একবার বল। 9874220365। হ্যাঁ যদি তোমরা চাও তো ডেকে নিও ওকে, খুব ভালো সার্ভিস ও দেয় সত্যি। গিয়েছিলাম যোগা ক্লাসে, ফেরত চলে আসছি, দেখো গিয়ে দেখি সব অন্ধকার, আজকে ক্লাস হচ্ছে না। চিরশ্রী নাকি মেসেজ করেছিল, আমার ফোন দেখাই হয়নি। আমার ইচ্ছেও ছিল না আজকে যাওয়ার, পূর্বা বললো চল 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 চল। একদম খুশি হবে। কে খুশি? মায়া, মায়া খুব খুশি হবে। হ্যাঁ চলে এসছে, ফিরে এসছে ফটাফট। ওকে নিয়ে যাবো এখন ওপরে। তার আগে এখন একটু টোনায় যাবো তো আমরা, একটু টোনায় যাবো। টোনা থেকে মুড়ি নেবো, মুড়ি। এত সুন্দর ওয়েদার, আজকে একটু মুড়ি ভাজতে বলবো, বাড়িতে মুড়ি নেই। তো মিঠুকে বলবো ওই যে রসুন দিয়ে একটু মুড়ি ভাজে না, ভীষণ সুন্দর মুড়ি ভাজে। এই জন্যই আজকে যোগা ক্লাসটা নেই, এত সুন্দর ওয়েদার আমরা যাতে এনজয় করি, সেই জন্যই যোগা ক্লাস হচ্ছে না। এই যে এসে গেছি আমরা আমাদের পাড়ায়। আমাদের মার্কেটের ঠিক পাশেই হচ্ছে টোনার আউটলেটটা। এটা হয়ে যে আমাদের কি সুবিধা হয়েছে কি বলবো। আসার সময় সুব্রত বলল পাশেই একটা দোসার স্টল দিয়েছে। আমি বললাম এটাই বাকি ছিল, চপ সিঙ্গারা ফুচকা সব কিছুই পাওয়া যায়, শুধু দোসাটা পাওয়া যেত না। এই যে সুব্রত ঢুকে যাচ্ছে টোনায়, আর আমি একটু পাশেই দোসার স্টলটা দেখে আসি। তবে গিয়ে জিজ্ঞেস করাতে বললো না, আমাদের এখানে দোসা পাওয়া যায় না। স্মোকিং বিহারি, ও এটা কিন্তু দোসার দোকান না, এখানে বিহারি সব কিছু পাওয়া যায়। কি কি পাওয়া যায় গো? লিট্টি আর লিট্টি চোখা। বিহারিতে আর কি কি আছে তাই তো জানি না। ছাতুর সব জিনিস রয়েছে। বাহ, অনেক রকম ড্রিঙ্ক। আলু পুরি উইথ রাগি হালুয়া। ও এই যে পিঠা না কি বলে, ডাল পিঠা। ডাল পিঠা হয় না এখানে? আমরা তো এই পাড়ায় থাকি, অর্ডার করলে ওখানে বাড়িতে হোম ডেলিভারি আছে নাকি? হ্যাঁ দিয়ে দাও তো একটা ব্রোশিয়ার। যাক, বাড়িতে এবার হঠাৎ করে কেউ এলে বিহারি খাবার খাওয়াবো। 120 টাকায় 4টে লিট্টি, ওটা খেলেই ডিনার কমপ্লিট। তাছাড়া ওরা যে ব্রোশিয়ারটা দিয়েছিল তাতে দেখলাম আমার একটা খুব প্রিয় জিনিস আছে, ঠেকুয়া। ছট পুজোর সময় আমি ওয়েট করি যদি ঠেকুয়া পাওয়া যায়। এই দেখো বাড়ির পাশেই ঠেকুয়া এসে গেছে। কালকেই ভাবছি গিয়ে গোপালের জন্য ঠেকুয়া আনবো। এদিকে টোনাতে ঢুকে দেখলাম সুব্রত অনেক কিছু এক জায়গায় জড়ো করেছে। টোনার আউটলেটটা যখন এখানে ছিল না তখনও কিন্তু সুব্রত টোনার জিনিসই আনতো। সেটা রোববার বিধান শিশু উদ্যানে একটা স্টল দেয়। এখন আর রোববারের জন্য ওয়েট করতে হয় না, যখন দরকার তখনই পেয়ে যাই। এইগুলো সব নিয়েছে না, আটা মুড়ি। এটা কি করে? ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।